বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ, বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ, বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন, মানুষ না ফেরেশতা? নবীরা অসুস্থ হতেন, নবীরা ব্যথা পেতেন, নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন দু একজন নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো, ওনাদের ক্ষুধা লাগতো, ওনারা বাজারে যেতেন, বিয়ে করতেন, সন্তান হতো, এন্তেকালও করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? হবে আজকে যেই সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীরা আমার নবীরে মাটির নবী বলে, এদেরকে জানতে হবে যখন মাটির অস্তিত্ব নাই তখনও আমার নবী। আমার যুবক ভাইরা ওয়াজ বুঝতে পেরেছেন? ওয়াজ বুঝতে পেরেছেন? তাইলে ওয়াল হাকিকাতু আহওয়ালি, আমার নবী আপনার নবী বলছেন হাকিকত হলো আমার অবস্থা। ওয়াল মারিফাতু আসরারি, মারিফাত হলো আমি নবীর গোপন রহস্য। সুবহানাল্লাহ। চোখ যে মনের কথা বলে, চোখ দেখা যায় কিন্তু মন দেখা যায় না। চোখ দেখা যায়, মন দেখা যায়। তাইলে এই জন্য মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কলব। এই কলব, কলবর তো নড়াচড়া করা। দেখবেন কলকলার হরফ আছে কালবুন, কলব। কালবুন হলো এমন একটা প্রশান্ত জায়গা, এই কলবটা সুস্থ থাকলে দেখবেন ভাত খাইলেও শান্তি, ঘুমাইলেও শান্তি, চললেও শান্তি। তাহলে এই পুরা দেহের ভিতরে, খাঁচার ভিতরে প্রাণ পাখি আছে না নাই? এই প্রাণ পাখিটা চলে যাবে, এই প্রাণ পাখিটা চলে যাবে। যাওয়ার আগে যিনি জানেন তার কাছ থেকে সব জেনে নিতে হবে। আমার যুবক ভাইরা, মাহফিলটাকে হালকা মনে করে আজকে উড়াইয়া দিয়েন না। আপনারা কিসের খুশি আজকে? কিসের খুশি আপনারা? না, সবচাইতে বড় খুশি হলো আজকে আগানগরের গুরুস্থানবাসী। আপনি খবর নিয়ে দেখেন তারা কি বলে। আমি বলি দলিলে আছে, দলিলে আছে, তারা বলতেছে হে আগানগরের পোলাপাইন, এই মাহফিল আমার ছেলে আসছে, আমার ছেলে আজকে আমার জন্য দোয়া করবে। তারা অপেক্ষা করতেছে, শীতে পড়ে আছে 3টা কাপড় আর 5টা কাপড় পুইরা। ওরা বলতেছে আজকে আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আজকে আমার জন্য আমার সন্তান দোয়া করবে। তাইলে আমি আমার না, আমি কেন বলছি? এই বডিটাকে বেশি আমরা যত্ন করি কিন্তু রুহের যত্ন করতে পারি না। আরে এখন একটা প্রশ্ন ছুড়ে দিব আগানগর, পারলে উত্তর দিবেন। বলুন, কবর আযাব কি দেহের উপর নাকি রুহুর উপর? তা কিসের উপর? হ্যাঁ দেখি থাকো না জানি আওয়াজ আছে ঠেলার ছুটে কইলেছে আর কি। আমি বলছি আযাবটা কি দেহের উপর না রুহুর উপর? এখন যদি বলি দেহের উপর, 5 দিন পরে 10 দিন পরে খুলনা দেখবেন কবরের দেহটা মাটির সঙ্গে মিশে গেছে, দেহ আর আসেনি। আরো জোরে আসেনি। ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই 3টা জায়গার সন্ধান যদি না করতে পারেন তাইলে কোনোদিন আপনি আপনার রবকে পাবেন না। আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, প্রায় মাহফিলের মধ্যে আমি বলে দিয়েছি, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। হাসির খোরাক দিচ্ছি না, খুব গভীরে ঢুকেন, ওয়াজ বুঝবেন। রাত্র হয়ে গেছে তো একটু ভিতরেই ঢুকবো ইনশাআল্লাহ। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো। এটা কি বাজারের ফাল্লার কথা কইতেছি? ওজন করবার লাগে? হ্যাঁ, দাড়ি ফাল্লা? পাল্লা না। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওরে সাথে সাথে রং মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো
মুর্শিদের দরবারি। মুর্শিদ নামটি পরম ধন, আহা করো তুমি তার সাধন। তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ওই যে একটু ওয়াজে কইলাম তিন পুরা, কোথায় ছিলাম এটা হলো এক পুরা, কোথায় আসছি এটা দুই পুরা, কোথায় উঠবো এটা হলো তিন পুরা। যারা নিজেকে নিজে চিনতে পেরেছে, যারা অল বডিটাকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছে, তিন পুরাই তার দন্য হয়ে যাবে। এ জনম ও জনম এপার ওপার সব দন্য করে দেওয়ার মালিককে। ওয়াজ বুঝতেছেন সবাই ইনশাআল্লাহ? সবার ওয়াজ বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ বলেন, বলেন হায়াতের মালিককে। এই জন্য বলছি তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। প্রথম যখন মার পেটে আসি নাই তখন আমাদের অবস্থাটা কেমন ছিল? আমরা ছিলাম আল্লাহর কুদরতের উপরে। যখন মার পেটে ঢুকছি তখন কেমনে ঢুকছি? কয় পানি হইয়া ঢুকছি। মারহাবা কর না গেলে কি হইয়া ঢুকছি? এক ফোঁটা পানি, এক ফোঁটা পানিকে আমার আল্লাহ রক্তের ফোঁটায় পরিণত করলেন। রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ কিছুদিন পূর্বে গোশতের টুকরায় পরিণত করলেন। গোশতটাকে আস্তে আস্তে বড় করে ভিতরে হাড্ডিগুলার পার্টস ঢুকাইয়া দিলেন। এরপরে সব ওকে হওয়ার পর ভিতরে রুহুটা ঢুকাইয়া দিছে। এই যে মার পেটের মধ্যে আমরা পুরলাম, কি খাইলাম, কি দেখলাম? কয় হুজুর আমার বয়স কত? কয় আপনার বয়স হলো 30। কত? হুজুর আপনার বয়স কত? 42। ও ভাই আপনার বয়স কত? আপনি বলতেছেন 40 বছর। আমার কাছে খটকা লেগে গেল। দুনিয়াতে আইসা ওয়া ওয়া করছি, খাতার মধ্যে বয়স উঠে গেল 40, কিন্তু মার পেটে যে যতটা মাস ছিলাম এটার মধ্যে তো হায়াত ছিল, জান ছিল। এই জানের সময়টা আপনি কিভাবে মূল্যায়ন করলেন আর ধরলেন? কথা গণ ঠিক কিনা? খুব মনোযোগ, আধ্যাত্মিকতা খুব ভিতরে ঢুকবেন, দেখবেন লাস্টে দেখবেন আল্লাহ পাক ওই আরশ আজিম ডানে বামে সামনে পিছনে এইরকম চিন্তা করতে হবে না। দেখবেন আল্লাহ পাক আপনার ঘাসা রোগের নিকটে আছে। আল্লাহকে চিন্তা করে লন্ডন যেতে হবে না। ওয়ান তেলাওয়াত করলে অসুবিধা দিব? আল্লাহকে জোরে ডাকতে পারবেন ইনশাআল্লাহ? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। বেশি দূরে না, শাহরগের নিকটে নিকটে। ও বন্ধু, আমি বলছিলাম মার পেটে থাকতো তো জীবন পাইলাম, এই হায়াতটা গেল কই? তাহলে আপনার কাছে সব মাতবুরি দেয় নাই যে কাগজ কলমে লিখা ফেলাইবেন। সব আমার আল্লাহর কাছে রেখে দিয়ে তিনি প্রমাণ করলেন, বান্দারি আমি তোর রব, আমি তোর সব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আশ-শারিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। শরীয়ত হলো আমি নবীর কথা, আমার নবীর কথা মানতে হবে। তরিকত হলো আমার নবীর কাজ, আমার নবীর কর্মপদ্ধতি জানতে হবে। হাকিকত হলো আমি নবীর অবস্থা, নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। কথা বলেন না কেন? নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে।